السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, জান্নাত শব্দটি আরবি, যার আবিধানিক অর্থ হচ্ছে উদ্যান বা বাগান। বেহেশত শব্দটি ফার্সিতে বেহেশত বলা হয়। ইসলামী শরিয়াতের পরিভাষায় জান্নাত হলো মুমিন বান্দার জন্য অনাবিল সুখ শান্তির জায়গা। এই জান্নাতের স্তর হলো 8টি। অনেকেই বলে জান্নাত 8টি, আসলে জান্নাত একটি, কিন্তু তার স্তর হবে 8টি। 1 নম্বর হলো জান্নাতুল ফিরদাউস, 2 নম্বর হচ্ছে জান্নাতুন নাইম, জান্নাতু আদন, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কারার, জান্নাতুল মাওয়া। 8টি স্তর। এই 8টি স্তর হচ্ছে জান্নাতের স্তর। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 100টি স্তর রয়েছে। 2টি স্তরের মাঝখানে ব্যবধান হবে আসমান এবং জমিনের দূরত্বের সমান। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে জান্নাতের আরও স্তর রয়েছে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জান্নাত চাইবে তখন আল্লাহ তাআলার কাছে তোমরা জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করবে। জান্নাতের স্তর 8টি। এই হাদিসে 100টি বলা হলো। সবচেয়ে উঁচু লেভেলে থাকবে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসের উপরে থাকবে আরশ। আর জান্নাতুল ফিরদাউস থেকেই 4টি নদী প্রবাহিত হবে। এজন্য আমরা জান্নাত উত্তম যেটা, সেটা আমরা প্রার্থনা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি 7 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করে, জান্নাত বলে, অমুক বান্দা, হে আল্লাহ, তোমার কাছে প্রার্থনা করেছে, অতএব তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি 3 বার জান্নাত প্রার্থনা করে, তাহলে জান্নাত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলে, হে আল্লাহ, অমুক বান্দা জান্নাত চেয়েছে, অতএব তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। অতএব আমরা যখন জান্নাত প্রার্থনা করব, উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস প্রার্থনা করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। এই দোয়া সকালে 8 বার পড়ব, সন্ধ্যায় 8 বার পড়ব। তাহলে জান্নাত আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে বলবে, হে আল্লাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। জান্নাত হচ্ছে অনাবিল সুখ শান্তির একটি জায়গা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর সেখানে তাদের জন্য রয়েছে তাদের মন, তোমাদের মন যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে, এবং তোমাদের জন্য তোমরা যা দাবি করবে, তোমাদের জন্য তাই দাবি পূরণ করা হবে। জান্নাত খুব অনাবিল সুখ শান্তির জায়গা। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিন, যারা ঈমান এনেছে এবং ভালো ভালো আমল করেছে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে জান্নাত, আর সেই জান্নাতের তলদেশ দিয়ে
নহর নদী প্রবাহিত হবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তার জন্য রয়েছে দুইটি জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين وأرى ما لا عين ورأت أذن وسمعت ওয়ালা খাতারা আলা কলবিন বাশার। মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন সব জিনিস প্রস্তুত করে রেখেছি যা চক্ষু কখনো দেখেনি, কান কখনো শুনেনি এবং অন্তরও কখনো কল্পনাও করেনি। আল্লাহ তাআলার একটি আয়াতে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইউন। অজানা প্রাণীরা তাদের জন্য রয়েছে গোপন বস্তু যা চক্ষু শীতলকারী, অর্থাৎ জান্নাতের যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা রেখেছেন এটা গোপনে আছে। এটা আমাদের চক্ষু শীতলকারী বস্তু যা মানুষকে অনাবিল সুখ শান্তি, সুখ সমৃদ্ধি দান করবে। এই সুখ শান্তি চোখে কোনো দিন দেখেনি, কানেও কোনো দিন শুনেনি এবং অন্তরও কখনো কল্পনা করেনি। এই অনাবিল সুখের জায়গা কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্যই সৃষ্টি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। জান্নাতের একটি চাবুক সমপরিমাণ জায়গা গোটা দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতের একটি চাবুক রাখার জায়গা যত বড়, জান্নাতের চাবুক রাখার স্থান কতটুকু, এই পরিমাণ স্থানের যত দাম, এই গোটা পৃথিবী বিক্রি করলে, গোটা পৃথিবীর মধ্যে দামি দামি সম্পদ বিক্রি করলেও ওই স্থানের দাম হবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গতওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর পথে এক সকাল এবং এক সন্ধ্যা ব্যয় করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। কোনো জান্নাতের নারী যদি দুনিয়াতে উকি মারে, তার রূপের ছটায় গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। এমনকি গোটা পৃথিবী আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার সুগন্ধিতে পরিণত হয়ে যাবে। এবং শুধু তাই নয়, একজন জান্নাতি নারীর মাথার ওড়না গোটা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, জান্নাত এমন একটা অনাবিল সুখ শান্তির জায়গা যেখানে মানুষের অনাবিল সুখ রয়েছে। ইন্না ফিল জান্নাতি বাহরুল মাই ওয়া বাহরুন নাবালি ওয়া বাহরুল আসালি ওয়া বাহরুল খমরি। জান্নাতে থাকবে সমুদ্র, পানির সমুদ্র, জান্নাতে থাকবে দুধের সমুদ্র, জান্নাতে থাকবে মধুর সমুদ্র, জান্নাতে থাকবে সুমিষ্ট শরাবের সমুদ্র। সুম্মা তা শাক্কাকুল আনহারু বাদ, এবং সেখান থেকে আরও অনেক অনেক নদী প্রবাহিত হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত পেতে হলে আমাকে আপনাকে সৎ আমল করতে হবে, পরকালমুখী হতে হবে, অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, চোখকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, অন্যায় অপকর্ম, অশ্লীল বেহায়াপনা, সকল ধরনের অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে চলে আল্লাহ এবং রাসূলের প্রদর্শিত পথে ইবাদত করতে পারলেই সেই অনাবিল সুখ শান্তির জায়গা জান্নাত পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।